নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প। আমাদের আজকের পরিবেশনায় সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প অবলম্বনে ডনের ভূত। আজ মোনা বুজরুকের চরিত্রে ছন্দক চৌধুরী, গল্প পাঠ ডন এবং মামার ভূমিকায় আমি প্রীতম গাঙ্গুলি, পোস্টার ডিজাইন অঞ্জন মোহান্তি। শুরু হচ্ছে ডনের ভূত। সেদিন সকালে চোখ বুজে একটা রোমাঞ্চকর গল্পের প্লট ভাবছি এবং টেবিলে কাগজ কলমও তৈরি। হঠাৎ পিঠে চিমটি কাটল কেউ। আর্তনাদ করে পিছনে ঘুরে দেখি ডন দাঁড়িয়ে আছে, মুখে ধূর্ত এবং ক্রূর হাসির ছাপ। খাপ্পা হয়ে বললুম, হতবাগা ছেলে, দিলি তো মুডটা নষ্ট করে। ডন আমার ভাগ্নে, মহাধড়িবাজ বিচ্ছু ছেলে। তার মাথায় একটা কিছু খেয়াল চাপলেই হলো, তাই নিয়ে উঠে পড়ে লাগবে। তা লাগুক, আপত্তি নেই, কিন্তু প্রতিটি খেয়ালের সঙ্গে আমাকেও যে জড়াবে এটাই হলো সমস্যা। ওই রকম নিঃশব্দ হাসিটি হেসে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে বললুম, বুঝেছি, টাকা চাই। কিন্তু এবার কি কিনবি? রামুর গাধা না সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার? হ্যাঁ? ডন ফিক করে হেসে অমায়িক ভদ্রলোক হলো, বলল, না মামা, ভূত কিনবো। অবাক হয়ে বললুম, ভূত কিনবি? কোথায় পাবি ভূত? কে বেচবে? ডন কাছে ঘেঁষে এলো, টেবিলের কলমটা খপ করে তুলে নিয়ে বলল, মোটে 3 টাকা দাম মামা। যদি এক্ষুনি 3টে টাকা না দাও কি হবে বুঝতে পারছো? বিপদ ঘনিয়েছে দেখে ঝটপট বললুম, এই 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 এই, বুঝেছি। উফ, লক্ষ্মী ছেলের মতো আগে আমার কথার জবাব দে। ঠিক জবাব হলে 3টে টাকাই পাবি। শিগগির বলো মামা, দেরি হলে গোগো ভূতটা কিনে ফেলবে। আচ্ছা, ভূতটা কার কাছে কিনবি? মোনাদার কাছে। মোনাদা মানে সেই মোনা বুজরুক? মোনা ভূত কোথায় পেল? ঝিলের ধারে বাঁশের জঙ্গলে ফাঁদ পেতে ধরেছে। তুই দেখে এলি? শিশির ভেতর ভরে রেখেছে। মোনাদা বলল শিশির দাম 50 পয়সা আর ভূতটার দাম 2 টাকা 50 পয়সা, ইজ ইকুয়াল টু 3 টাকা। বাহ, এতদিনে অঙ্কে তোর মাথা খুলেছে দেখছি। তো ভূতটা দেখতে কিরকম? ডন চটে গেল। ভূত কি চোখে দেখা যায়? কই, শিগগির টাকাটা দাও। বলে সে কলমটা টেবিলে ঠোকার ভঙ্গি করল। দামি কলম, তাই বেগতিক দেখে 3টে টাকা দিলুম। থাম, আচ্ছা এই নে। টাকা পেয়ে কলমটা রেখে ডন গুলতির বেগে উধাও হয়ে গেল। গল্পের মুডটা চলে গেল। মনে মনে মোনার মুন্ডুপাত করতে থাকলুম। মোনা থাকে ঝিলের ধারে পুরনো শিব মন্দিরের কাছে। মোনার মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা, পরনে একফালি গেরুয়া কাপড়, কপালে লাল তিলক আঁকা। সে নাকি তন্ত্র সাধনা করে। কারোর কিছু চুরি গেলে মোনা নাকি মন্ত্রের জোরে চোর ধরিয়ে দেয়, অসুখ বিসুখের চিকিৎসাও করে। তবে কথাটা হলো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কাজেই যারা ওকে বিশ্বাস করে তারা বলে মোনা ওঝা, এবং যারা করে না তারা বলে মোনা বুজরুক। তবে লোকটাকে যতই ভয়ঙ্কর দেখাক, ওর ওপরের পাটির 2টো দাঁত নেই বলে যখনই হাসে তাকে ভালো মানুষ মনে হয়। কিন্তু মোনা বুজরুক ডনকে ঠকাবে এবং ডন একটা ছোট ছেলে, এতেই মোনার ওপর খাপ্পা হয়েছিলুম। ভাবলুম মোনাকে গিয়ে খুব বকে দিয়ে আসি। কিন্তু ডন তক্ষুনি ফিরে এলো, তার হাতে একটা ছোট্ট শিশি। এই দেখো মামা। শিশিটা দেখিয়ে সে খুশি খুশি মনে বলল, গোগো টাকা নিয়ে গেছিল মামা, মোনাদা ওকে দিল না, বলল আগে আমি কিনবো বলেছিলুম, তাই আমাকেই সে বেচবে। সে টেবিলে শিশিটা রাখলো। শিশিটার ভেতর কিচ্ছু নেই। বললাম, হ্যাঁ রে, এর ভেতরে যে ভূত আছে কি করে বুঝলি? ডন বলল, আছে মামা, মোনাদা বলল সন্ধে হলেই দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, তা তুই এই যে ভূত পুষবি, ভূতকে কিছু খেতে দিতে হবে না? হবে বই কি, ভূতেরা দুধ আর মাছ খায়, তাই খাওয়াবো। কিন্তু খাওয়াতে গেলে যদি ভূতটা পালিয়ে যায়? মোনাদা বলল আবার ফাঁদ পেতে ধরে দেবে। ডন চাপা গলায় বলল, আমি একটু দুধ নিয়ে আসি মামা। হ্যাঁ, তুমি যেন ছিপিটা খুলো না। দুধ আনতে সে চলে গেল।
আমি সেই সুযোগে শিশির ছিপি খুলে ব্যাপারটা পরীক্ষা করার লোভ সম্বরণ করতে পারলুম না। ছিপিটা খুলতেই বোটকা গন্ধ টের পেলুম। তারপর দেখি জানলা গলিয়ে একটা বেড়াল লাফ দিয়ে উধাও হয়ে গেল। ব্যাপারটা এমন আকস্মিক যে চমকে উঠেছিলুম। কালো বেড়াল তো এ ঘরে দেখিনি, বাড়িতেও কোনো কালো বেড়াল নেই, তবে ওটা এলো কোত্থেকে, কখন এ ঘরে ঢুকলো, ছিপি খোলার পরই বা জানলা গলিয়ে পালালো কেন? হতভম্ব হয়ে গিয়েছিলুম এক্কেবারে। সেই সময়ে ডনের আবির্ভাব হলো। তার হাতে দুধের বাটি। সে দেখতে পেল আমি ছিপি খুলেছি, আর অমনি চিৎকার ছাড়ল। মামা, মামা ছিপি খুললে কেন? তারপরেই তার চোখ গেল জানলার ওধারে পাঁচিলের দিকে। পাঁচিলে কালো বেড়ালটা বসে কেমন জুলজুলে চোখে এদিকে তাকিয়ে আছে। দাও। ডন দুধের বাটি রেখে আমার হাত থেকে শিশি আর ছিপি ছিনিয়ে নিয়ে বেরুলো। পাঁচিলের কাছে যেতেই বেড়ালটা লাফ দিয়ে ওধারে নামলো। ডনকেও বেরিয়ে যেতে দেখলুম। আরে শোন, এবার কি কি ঘটবে জানি। আমার কাগজ ছিঁড়ে কুচি কুচি হবে, কলমটা গুঁড়ো হয়ে যাবে, আমিও প্রচুর চিমটি খাবো। ডনের নখ যা ধারালো। কাগজ কলম সামলে রেখে আমিও পালানো ভূতটা ধরা ছল করে বেরিয়ে গেলুম। রাস্তায় দাঁড়িয়ে ডন এদিক ওদিক তাকাচ্ছে। সে কিছু বলার আগেই বললুম, চল চল আবার মোনা বুজরুকের কাছে যাই। সে ফাঁদ পেতে পালিয়ে যাওয়া ভূতটাকে ধরুক, যা টাকা লাগে দেব। ডন কাঁদো কাঁদো মুখে এগুলো। খেলার মাঠ পেরিয়ে ঝিল, ঝিলের ধারে শিব মন্দিরের ওখানে ঘন জঙ্গল। সেখানে পৌঁছে ডাকলুম, মোনা আছো নাকি? ও মোনা! কে ডাকে গো? সাড়া এলো জঙ্গলের দিক থেকে। মোনার গলার স্বর কেমন অদ্ভুত উড়ে। বললুম, এই শিগগির একবার এসো তো এদিকে, একটা কেলেঙ্কারি হয়ে গেছে। জঙ্গলের ভেতর থেকে মোনার জবাব এলো, আমিও এক কেলেঙ্কারিতে পড়েছি। হ্যাঁ? জায়গা ছেড়ে নড়ি কি করে? অগত্যা মন্দিরের পেছনে গিয়ে জঙ্গলে ঢুকলুম। বললুম, তুমি আছোটা কোথায়? শ্যাওড়া গাছের ভেতরে। হ্যাঁ? শেওড়া গাছটা দেখা যাচ্ছিল। সেখানে গিয়ে দেখলুম মোনা গা ঢাকা দিয়ে বসে আছে ডালপালার ভেতর। আমাকে দেখে পিক করে হাসল। ওপর পাটির দুটো দাঁত নেই, তাই তার হাসিটা বেশ অমায়িক দেখালো। বললুম, ওখানে বসে তুমি কি করছো মোনা? মোনা বলল, ফাঁদে একটা পেতনি পড়েছে, শিশিতে ঢোকাতে পারছি না। এই 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 যা যা যা। এই পালিয়ে গেল। শেওড়া গাছ থেকে সে নেমে এলো, হাতে একই সাইজের একটা শিশি। হাসি চেপে রেখে বললুম, ফাঁদ পেতে পেতনি পালিয়ে গেল আর ডনের শিশি থেকে ভূতটা পালিয়ে গেছে। শিগগির একটা জোগাড় করো। মোনা বলে উঠল, সর্বনাশ সর্বনাশ! খোকা বাবু কেমন পই পই করে বলেছিলুম, সাবধান। ডন কাঁদো কাঁদো মুখে বলল, মামা শিশির ছিপি খুলেছিল। ছোট বাবু কাজটা ঠিক করেননি। খোকা বাবুকে যে ভূতটা বেঁচেছিলুম সে খুব গড়েল ভূত। সে কে জানেন? পাঁচু, সেই পাঁচু চোর। পাঁচু নামে একটা চোর ছিল আমার ছেলেবেলায়। পাকা সিধেল চোর। কত বাঘা বাঘা দারোগা বাবুকে সে নাকাল করে ছাড়ত। বুড়ো হয়ে সে মারা পড়েছিল অসুখ বিসুখে। যাই হোক, ডনের সামনে মোনার সঙ্গে ভূত নিয়ে তর্ক করা ঠিক নয়। বললুম, যাই হোক পাঁচু, আবার ফাঁদ পেতে ধরে দাও। মনাদা, পাঁচু কালো বেড়াল সেজে পালিয়ে গেছে। কালো বেড়াল? তাহলে তো বড় কেলেঙ্কারি হলো। ঠিক আছে, দেখছি। ইঁদুর ধরে ফাঁদে আটকাতে হবে ওকে। এখন ইঁদুর পাই কোথা দেখি। কই খোকা বাবু, শিশিটা দাও। শিশিটা নিয়ে সে জঙ্গলের ভেতর চলে গেল। গেল তো গেলই, আমরা ঠায় দাঁড়িয়ে আছি। একসময় হঠাৎ শব্দ শুনে দেখি ঝোপের ভেতর থেকে সেই কালো বিড়ালটা মুখ বের করেছে। ওই তো। দেখা মাত্র ডন তাকে তাড়া করে গেল। তারপর আর তাকেও দেখতে পেলুম না। ডন, এই এই, আরে কই রে? এই কোথায় গেলি?
কিছুক্ষণ তাকে ডাকাডাকি করে মন্দিরের পেছনে বটতলায় গিয়ে বসে পড়লুম। সেই সময় দেখলুম একটু দূরে বাঁশবনের ভেতর গুঁড়ি মেরে মোনা বাঘের মতন চুপি চুপি হাঁটছে। তারপর সে লাফ দিয়ে যেন কিছু ধরলো। এবার এবার বাতাদান যাবে কোথায়? তারপর চেঁচিয়ে উঠল, খোকা বাবু, ছোট বাবু, চলে আসুন। সাড়া দিয়ে আমি বললুম, এই যে এখানে আছি। মোনা আমাকে দেখতে পেয়ে অদ্ভুত শব্দে হাসতে হাসতে চলে এলো। ছিপি আটা শিশিটা আমাকে দিয়ে বলল, এবার কিন্তু সাবধান। তা খোকা বাবু কোথায় গেল? বললুম, ওই কালো বেড়ালটা দেখতে পেয়ে ছুটে গেছে, তুমি খুঁজে দেখো তো ওকে। মোনা বলল, সর্বনাশ! আপনি খোকা বাবুকে যেতে দিলেন? পেতনিটার পাল্লায় পড়লে বিপদ হবে যে। সে হন্তদন্ত হয়ে জঙ্গলে গিয়ে ঢুকলো। একটু পরেই সে ডনকে নিয়ে ফিরে এলো। বলল, আর একটু হলে পেতনি খোকা বাবুকে ধরে ফেলতো। এই পেতনিদের স্বভাব জানেন তো, ছেলেপুলে দেখলেই কুড়মুড় করে মুন্ডু চিবিয়ে খায়। আপনারা শিগগির চলে যান। আর একটা কথা, পাঁচুকে তেরাত্রির উপোস করিয়ে রাখবেন। ডন এসেই আমার হাত থেকে শিশিটা ছিনিয়ে নিল। ব্যাপারটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু তা হলো না। রাত্রিরে ডন আমার কাছে শোয়। শিশিটা বালিশের পাশে রেখে সে ঘুমোচ্ছিল। আমি ঘুমুতে পারছিলুম না। সেই বেড়ালটার কথা ভাবছিলুম। আরও ভাবছিলুম পাঁচু চোরের কথা। পাঁচুকে একটু একটু মনে পড়ে। লম্বা শিড়িঙ্গে চেহারার লোক ছিল সে। মাথার চুল খুঁটিয়ে ছাটা, কেউ যাতে চুল ধরে তাকে বেকায়দায় না ফেলে সেই জন্য ওই রকম করে চুল ছাঁটত। শুনেছি দুধে দারোগা বঙ্কুবিহারী ধাড়া তাকে শায়েস্তা করেছিলেন। কিন্তু কথাটা হলো, পাঁচু মরে কালো বেড়াল সেজে বেড়ায় কেন? ওই যে কথায় বলে, স্বভাব যায় না মূলে। মরার পরেও পাঁচু বেড়াল সেজে দুধ মাছ মাংস চুরি করে বেড়াচ্ছে না তো? তবে তারও আগে দেখা দরকার সত্যি ডনের শিশি থেকে কালো বেড়াল বেরোয় কিনা। রাত্রিটা ছিল জ্যোৎস্নার। জানালার বাইরে ঝকঝকে জ্যোৎস্নায় চুপি চুপি বালিশের পাশ থেকে শিশিটা নিয়ে ছিপি খুলে দিলুম। অমনি দেখলুম ফের একটা কালো বেড়াল জানলা গলিয়ে পালিয়ে গেল। তক্ষুনি ছিপি এঁটে শিশিটাকে যথাস্থানে রেখে জানলায় উঁকি দিলুম। বেড়ালটা পাঁচিলে বসে নীল জলজলে চোখে আমার দিকে তাকিয়ে আছে। তক্ষুনি জানলা থেকে সরে এসে শুয়ে পড়লুম। সত্যি তাহলে ভূত আছে? সকালে উঠে শুনি রান্নাঘরে চোর ঢুকেছিল। সকালের চায়ের দুধ রাখা ছিল, এক ফোঁটা নেই। 9টার আগে গয়লা দুধ দিতে আসে না। জামাইবাবু মানে ডনের বাবা খুব বকাবকি করলেন দিদিকে। দিদি নাকি রান্নাঘরের দরজা জানলা আটকাতে ভুলে গিয়েছিল। শুধু দুধ নয়, ফ্রিজ থেকে মাছ মাংস সব নিপাত্তা হয়ে গেছে। ডন ছোট ছেলে, সে এ নিয়ে মাথা ঘামালো না, কারণ শিশির ভেতর বন্দি পাঁচুকে তেরাত্রির উপোস রাখতে হবে। কাজেই সে ছিপি খোলেনি। সে তো জানে না আমি ছিপি খুলে এই কেলেঙ্কারিটি বাঁধিয়েছি। ডন ভেবেছে পাঁচু শিশির ভেতরেই রয়ে গেছে। চুপি চুপি মোনার ডেরায় চলে গেলুম। মোনা আজ তার ডেরাতে বসে চোখ বুজে তপজপ করছিল। ডেরা মানে মন্দিরের লাগোয়া একটা পুরনো জরাজীর্ণ একতলা ঘর। জব শেষ হলে সে চোখ খুলে আমাকে দেখে বলল, পাঁচু পালায়নি তো ছোটবাবু? হ্যাঁ, পালিয়েছে। আসলে আমারই বোকামি। মোনা, ডন এখনো জানে না আমি ফের ছিপি খুলেছিলুম। আসলে কি হয়েছে বলো তো? বলে যা ঘটেছে তার মোটামুটি একটা বিবরণ দিলুম। মোনা গুম হয়ে গেল। একটু পরে বলল, ঠিক আছে, 3টে টাকা ছাড়ুন ছোটবাবু। আমি পেতনিটাকে শিশিতে ভরেছি। আপনি বরং এই শিশিটা আপনার ভাগ্নে বাবাজির শিশির সঙ্গে পাল্টে ফেলুন।
খালি শিশিটা আমাকে ফেরত দিন। আর হ্যাঁ, পেতনি কিন্তু দুধ, মাছ, মাংস খায় না, শুধু শুকনো গোবর আর হাড় গোড়ের খাদ্য। হুম। 3টে টাকা গচ্চা গেল, কি আর করা যাবে। বাড়ি ফিরে এক সুযোগে ডনের শিশিটা নিয়ে এই শিশিটা রেখে দিলুম ডনের পড়ার টেবিলে। যাক বাবা। ডন তখন স্কুলে। মোনাকে খালি শিশিটা ফেরত দিয়ে এলুম। মোনা আমাকে সাবধান করে দিল। সে রাত্রিরে আবার আমার মনে হলো সত্যি এই শিশির ভেতর পেতনি আছে কিনা পরীক্ষা করা দরকার। ডন যথারীতি বালিশের পাশে শিশি রেখে ঘুমোচ্ছিল। শিশিটা চুপি চুপি তুলে নিয়ে জানলার গ্রিলের ফাঁকে রেখে ছিপি খুলে দিলুম। তারপর যা দেখলুম, ভয়ে বুকটা ধড়াস করে উঠল। জ্যোৎস্নায় একটা সাদা কাপড় পরা মূর্তি দাঁড়িয়ে আছে। সাহস করে টর্চ বের করলুম। টর্চটা জ্বালাতেই মূর্তিটা আর দেখতে পেলুম না। চুপি চুপি দরজা খুলে বেরিয়ে গিয়ে দেখি সাদা মূর্তিটা বাগানের একটা আম গাছে উঠে গেল। একটু পরে আম গাছের ডগায় তাকে দেখা গেল। সেখান থেকে উঁচু একটা বাজ পড়া ন্যাড়া তাল গাছের মাথায় গিয়ে বসলো। তারপর পেঁচার ডাক শুনলুম। টর্চের আলো ফেললুম, কিন্তু কিছু দেখতে পেলুম না। আমার চোখের ভুল নয় তো? টর্চ নেভালে সাদা কাপড় পরা পেতনিকে দিব্যি দেখতে পাচ্ছি, কিন্তু আলো জ্বালিয়ে পাচ্ছি না। ব্যাপারটা ভালোভাবে পরীক্ষা করা দরকার। বাজ পড়া তালগাছটার কাছে গিয়ে ফের টর্চ জ্বাললুম, কিন্তু জ্বলল না। সুইচ বিগড়ে গেল নাকি? টর্চ নাড়া দিয়ে এবং ব্যাটারি বের করে আবার ঢুকিয়ে অনেক চেষ্টা করলুম, টর্চ আর জ্বলল না। পেতনিটা বসে ঠ্যাং দোলাচ্ছে। একটু পরে শুনি গুনগুন করে মেয়েলি গলায় গান গাইছে সে। এবার আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না। চুপি চুপি ঘরের দিকে পা বাড়ালুম। তারপর এক কাণ্ড ঘটল। ভীষণ ঠান্ডা কি একটা জিনিস আমার মাথার পেছনে চাটি মারলো। মাথা যেন বরফ হয়ে গেল। তারপর ঘরের দিকে যত এগোচ্ছি বারবার তত চাটি খাচ্ছি। টলতে টলতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলুম। শুতে যাচ্ছি, হঠাৎ মনে হলো মাথার পেছন দিকে কি একটা আটকে যাচ্ছে। আতকে উঠে হাত দিয়ে সেটাকে ছাড়িয়ে নিলুম। পেতনির হাত ভেবে সেটাকে মুঠোয় ধরে ঘরের আলো জ্বেলে দিলুম। কি কাণ্ড! একটা চামচিকেটা জানলার বাইরে ছুঁড়ে ফেললুম, কিন্তু এটা না হয় চামচিকে, সাদা কাপড় পরা মূর্তিটা তো পেতনি। নাকি পেতনিটাই চামচিকেটাকে হুকুম দিয়েছে আমার মাথায় চাটি মারতে? কে জানে বাবা। আর ঝুঁকি নিয়ে কাজ নেই। ডন খালি শিশিতে পাঁচুর ভূত আছে ভেবে কিছুদিন শান্ত থাকবে। খামখেয়ালি ছেলে, তারপর এসব ভুলে যাবে। কাজেই আর এ নিয়ে চিন্তা করে লাভ নেই। যা ভেবেছিলুম হলোও তাই। পরদিন বিকেলে ডন এসে আমার পিঠে চিমটি কাটলো। বললুম, কি? ডন গম্ভীর মুখে বলল, মামা, পাঁচুর ভূতটা গোগোকে বেচে দিলুম। বাহ, ভালো করেছিস। মামা, 2 টাকা দাও। হ্যাঁ, আবার কি কিনবি? ফিক করে হেসে সে বলল, ঘুড়ি প্লাস লাটাই প্লাস সুতো, তোমার 2 প্লাস গোগোর 3 ইজ ইকুয়াল টু 5। ও আচ্ছা। 2 টাকাই দিলুম। বললুম, হ্যাঁ, ঘুড়ি কেনো সেটা ভালো, কিন্তু আর যেন ভূত কিনতে যেও না। আচ্ছা মামা। ডন আবার গুলতির বেগে উধাও হয়ে গেল।